দেখো দুটো জুতোই আমি পায়ে পরে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তোমাদের বাড়িতেও কি রয়েছে এই ধরনের ছোট বেবি টাওয়াল যেটা এখন তোমরা ফেলে রেখেছো, কাজে লাগে না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। এই বেবি টাওয়াল দিয়ে আমি তৈরি করব দারুণ একটা অর্গানাইজার, যেটা এই শীতে আমাদের প্রত্যেকের কাজে আসবে। তো কি বানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি নিয়ে নিয়েছি একটা টাওয়াল আর এই টাওয়ালটাকে আমি সামান্য ভাঁজ করে নেব। এবার এই ভাঁজের ওপর আমি আমার পাটা রাখবো। তাহলে দেখো এদিকে 3 আঙুল জায়গা রেখেছি আর এদিকেও 3 আঙুল জায়গা রেখেছি, আর পেছনে রেখেছি 2 আঙুল জায়গা, সামনে রাখবো 4 আঙুল জায়গা। এবার এইখানটায় আমি একটা দাগ দিয়ে নেব। এবার এই টাওয়ালটাকে আমি এই ভাঁজ করা অংশ থেকে শুরু করে এই দাগ দেওয়া পর্যন্ত কেটে নেব। দেখো আমি টাওয়ালটাকে কেটে নিয়েছি। এবার এই ভাঁজ বরাবর টাওয়ালটাকে আমি আবার কেটে নেব। তো এবার দেখো টাওয়ালটাকে এরকম আমি দুটো টুকরো করে নিয়েছি। এবার এই দুটো টাওয়ালকে আমি আবার সমানভাবে মাঝখান থেকে ভাঁজ করে নেব। এবার নিয়ে নেব এরকম একটা প্লেট। তোমরা দেখো আমি প্লেটটা দিয়ে কি করছি। প্লেটটা এইভাবে রাখবো, রেখে এখানটা আমি দাগ দিয়ে নেব। এই দাগ বরাবর আমি কেটে নেব। আমি ওপরের অংশটা কেটে নিয়েছি, এবার কেটে নেব নিচের অংশটা। নিচের অংশটা কাটার জন্য আমি আবারও প্লেটটা নিয়ে নিয়েছি। প্লেটটা এইভাবে উল্টে আমি মাপটা দিয়ে নেব। এবার এই দাগ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পর এটা দেখতে হয়েছে ঠিক এরকম। সেম ভাবে আমি আর একটা সেটও রেডি করে নিয়েছি। এই মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার জন্য আমি এখানে 8 আঙুল মেপে নেব। এবার লম্বা করে আমি দাগটা দিয়ে নেব। এবার এই দাগ বরাবর আমাকে সেলাই করে নিতে হবে। তো চলো আমি কাজটা কিভাবে করছি তোমরা দেখে নাও। দেখো এই লাইন বরাবর আমি সেলাইটা করে নিয়েছি। এবার এই নিচের অংশটাও আমি সেলাই করে নেব। এই ধার বরাবর সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি সোজা করে নেব। দেখো এটা সোজা করার পর ঠিক দেখতে হবে এইরকম। তো সেম ভাবে আমি আর একটা পাও রেডি করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো দুটো পায়ে আমি রেডি করে নিয়েছি। তো এইটা তৈরি হয়েছে পায়ের ওপরের পার্ট। এবার আমাকে তৈরি করে নিতে হবে পায়ের নিচের পার্টটা। তার জন্য আমাকে পায়ের নিচের অংশটা মাপ দিয়ে নিতে হবে। তো কিভাবে মাপটা দিচ্ছি তোমরা দেখে নাও। নিয়ে নিয়েছি টাওয়ালের বাকি অংশটা। এটার ওপর আমি আবার আমার পাটা রাখবো। এবার এই পায়ের চারিদিকে আমি দাগ দিয়ে নেব। এবার এই মাপ বরাবর আমি কেটে নেব। একটা পা আমি কেটে নিয়েছি, সেম ভাবে আমি আর একটা পাও কেটে নেব। তো কেটে নিই, তারপরে ফিরে আসছি। দেখো পায়ের নিচের পাটটা আমি কেটে নিয়েছি। এই নিচের পাটের ওপরে পায়ের ওপরের পাটটা এইভাবে রাখবো, রেখে আর চারিদিকটা সেলাই করে নেব। এই নিচের পাট বরাবর আমি পুরো সেলাইটা করে নেব। তো সেলাইটা কিভাবে করছি তোমরা দেখে নাও। এইভাবে আমি জুতোর তলাটা পুরোটা সেলাই করে বসিয়ে দেবো, আর এই যে বাকি অংশটা রয়েছে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো সেলাইটা আমি আগে করে নিই, তারপরে এটা কেটে দেবো। দেখো পায়ের নিচের অংশটা আমি পুরোটা সেলাই করে নিয়েছি, আর এই বাড়তি যে কাপড়টা রয়েছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো বাড়তি কাপড়ের টুকরোটা আমি কেটে নিয়েছি। এবার জুতোটাকে সোজা করে নেব। তো দেখো আমি পুরো জুতোর একটা পার্ট রেডি করে নিয়েছি। এটা হচ্ছে তলার দিকটা আর এটা হচ্ছে ওপরের দিকটা। তো সেম ভাবে আমি আর একটা জুতো রেডি করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো দুটো জুতোই আমি পুরো রেডি করে নিয়েছি। এবার চলো এই দুটোকে আমি পায়ে পরে দেখাই। দেখো দুটো জুতোই আমি পায়ে পরে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরাও তোমাদের বাড়িতে পরে থাকা টাওয়াল দিয়ে এরকম সুন্দর দুটো জুতো তৈরি করে নিতে পারো। আর এটা পরতেও খুবই কমফোর্টেবল, যেটা আমাদের শীতকালে ঘরেতে খুবই কাজে দেবে। বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।